দেখো এই ব্লগটা কিন্তু সেই কালী পুজোর ব্লগ, কিছু কারণবশত আমি আপলোড করতে পারি, তো তাই ভাবলাম দেরি হলেও এখন আপলোড করে দিই। তো সেই দিন রাত্রে আমরা বাজি ফাটাচ্ছিলাম, আর সাথে আমার ভাইরাও বাজি ফাটাচ্ছিল। আর বাজি ফাটানো কমপ্লিট করে আমরা চলে এসে আমাদের এলাকার প্রথম প্যান্ডেল। আর আজকে প্রায় আমরা 5 জন মিলে বেরিয়েছিলাম। আর যাই হোক, প্রথম প্যান্ডেল দেখা কমপ্লিট করে আমরা চলে সেকেন্ড একটা প্যান্ডেলে। আর সেই প্যান্ডেলে গান শুনে আমার ভাই নাচা শুরু করে দিয়েছিল। আর সেকেন্ড প্যান্ডেলটা ছিল ঠিক এই রকম, যদিও থিমটা কিসের ছিল সেটা আমি জানি না। আর সেই প্যান্ডেল দেখা কমপ্লিট করে আমরা চলে আসি রাস্তায়। আর এখানে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ যাবো আমরা নতুন একটা প্যান্ডেলে। আর কথা বলতে বলতে চলে আসি আমরা একটা প্যান্ডেলের গেটে, যেই গেটটা দিয়ে আমরা সামনের দিকে এগোতেও পারবো না, তাই এখানে বাইক নিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর এটা ছিল সেই প্যান্ডেল যেটা ভুতুরে টাইপের করেছে। যাই হোক, তারপরে চলে আসি আমরা এখানে একটা ভালো একটা প্যান্ডেলে, যেই প্যান্ডেলটা ছিল পুরোটাই শৈশবকালের উপরে। আর এখানে টিনা আমাকে হাত ধরে প্যান্ডেলে প্রবেশ করাচ্ছিল, কারণ আমি যদি শৈশবকালে আবার হারিয়ে যাই। এই প্যান্ডেলে মায়ের মূর্তিটা দেখো কতটা সুন্দর, এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে, সাথে আমার মায়ের মূর্তিটাও। তো যেহেতু এটা শর্ট ব্লগ, তাই আর বেশি বড় করলাম না। তো ফুল ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও।